ঋতুপর্ণার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ রাখি বন্ধন। নমস্কার, আমি ঋতুপর্ণা। আজকে আমি বানাবো একটা স্পেশাল রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজ আমি একটু অন্যরকম পদ্ধতিতে পোস্ত ইলিশ রান্না করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 কেজি 300 গ্রামের মতো ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে ধুয়ে কেটে আমি এইভাবে পিস বের করে নিয়েছি। পোস্ত ইলিশের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, পোস্ত বাটা ও টক দই নিয়ে নিয়েছি। প্রথমেই আমি ইলিশ মাছের পিসগুলোতে নুন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একটি কড়াতে সরষের তেল ভালো করে গরম করে আমি মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব। মাছগুলোকে হালকা ভেজে আলাদা একটা প্লেটে আমি তুলে রাখবো। এবার ওই মাছ ভাজার তেলে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে তুলে রাখবো। কড়ার ওই মাছ ভাজার তেলে অল্প আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে নেব। এখানে কিন্তু আমি সরষের তেলেই রান্না করছি, কেননা সরষের তেলে ইলিশ মাছের রান্না খুব ভালো হয়। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে বাদামি কালার হয়ে এলে ওর মধ্যে আমি আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাগুলো ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও এমনি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে খুন্তি দিয়ে আমি নেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। মশলা কষা হয়ে গেলে ওর মধ্যে আমি অল্প একটু জল দেব, কেননা মশলাটা লেগে যেতে পারে। এরপর আমি ভালো করে মশলাটাকে নেড়ে নেব। এবার মশলাটা কষা হয়ে তেল ছাড়া ছাড়া হয়ে এলে ওর মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে নেড়ে নেব। পোস্ত বাটা দেওয়ার পরে মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে এলে ওর মধ্যে আমি টক দই দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেলে তেল ছাড়া হয়ে এলে ওর মধ্যে আমি অল্প পরিমাণ জল দেব। জল দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ছাড়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, কেননা ইলিশ মাছ খুব নরম মাছ, ভেঙে যেতে পারে। হালকা নেড়ে নিয়ে নামিয়ে রাখতে হবে। ঝোলটা ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে আমি ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো একটু ক্র্যাশ করে দিয়ে দেব। পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দেব। আর লক্ষ্য রাখবেন গ্রেভিটা যেন একটু ঘন ঘন হয়, তবেই খেতে ভালো লাগবে। রেডি আমার লাল লাল পোস্ত ইলিশ। এবার আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করব। এই পদ্ধতিতে একবার এই ইলিশ মাছ রান্না করে দেখুন, কথা দিলাম খুব ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুক পেজের চ্যানেলটাকে ফলো করুন।